হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন প্রায় 12টা বেজে গেছে, আর এদিকে দুপুরে রান্না করার টাইম হয়ে গেছে। দেখো, আর এখানে আর কালকের জামা কাপড়, কয়েকটা জামা কাপড় ভিজা ছিল, সেই জামা কাপড়গুলো দেখো ছাদে মেলতে এসেছিলাম। তো সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর মেয়েকে স্নানও করিয়ে দিয়েছি আজকে, কিন্তু আমার এখনও স্নান করা হয়নি। তো চলো এখন ওকে আগে খাইয়ে দিব সকালবেলার খাওয়ার, মানে সকালে দুধ একবার খাইয়েছি, আর দুধ খাইয়ে তারপরে তেল টেল মাখিয়ে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি। আর এখন ধরো ওকে নিচে গিয়ে একটু খিচুড়ি বসিয়েছিলাম ওর জন্য, তো খিচুড়িটা হয়ে গেছে। তো ওকে এখন খিচুড়িটা খাওয়াবো, তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর আমি হচ্ছে এখন রান্না করব, এখন আর স্নানটা করবো না, তাহলে দেরি হয়ে যাবে অনেকটা রান্না করতে। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে, আর এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। আর এই যে আজকে রান্না হবে তোমার এই যে মাছ। তো মাছটা ধুয়ে আমি লবণ লাগিয়ে দিয়েছি। তো চলো ফটাফট করে রান্নাটা সেরে নিই। মাছের ঝোল আর লাল শাক ভাজা করব। তো তোমরা দেখে দেখো পুরো ব্লগটা। জয় করবো। মাছের ঝোল দিয়ে দিয়েছি। তো মাছটা হতে থাকুক, আর ওদিকে দেখো আমি শাকটাও কাটা হয়নি এখন। তো চলো শাকটা ভালোভাবে কেটে নিই, কেটে ধুয়ে টুয়ে নিই, ততক্ষণ মাছের ঝোলটাও হয়ে যাবে। তো চলো আগে শাকটা ভালোভাবে বেছে নিই, আর এদের মাছের ঝোলটা হতে থাকুক। ফ্রেন্ডস দেখো, বাবা এতটি শাক নিয়ে এসছে, তো এতটি শাক রান্না করবো না, দুদিকে দুই ভাগ করে নিয়েছি। তো আজকে এটা করব, আর কালকে ওটা করবো, ওটা রেখে দেবো ফ্রিজে। তো চলো শাকটা তাড়াতাড়ি কাটে নিই। তো বন্ধুরা দেখো, আমার শাকটা এখানে কাটা হয়ে গেছে। আর চলো ওদিকে দেখি মাছটা কত দূর। মাছটা মনে হয়ে গেছে, মাছের তরকারিটাও মনে হয়ে গেছে। তো চলো দেখা যাক। তো দেখো মাছের তরকারিটাও রেডি। তখন মাছ তরকারিটা আমি নামিয়ে নিই, চলো কাপড়তে করে।
লেট হয়ে গেছিলো বলতে পারো। আজকে আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। তারপর রান্না করে তারপর আগে মেয়েকে খাইয়েছিলাম, বাড়ির সবাই খেয়ে নিয়েছিল। তারপর আমি স্নান করলাম, স্নান করে দিয়ে আমি খেয়েছিলাম। তো আজকে সবার লাস্টে আমি খেয়েছিলাম আর একা একা খেয়েছিলাম। তো এই যে আজকে আমার এইটুকুই হচ্ছে দুপুরের বেলার গল্প আর কি। সবাই খেয়েছিল একসাথে আর আমি পরে লাস্টে। দেখো মেঘ কত কালো করেছে, বৃষ্টি আসবে মনে তো হচ্ছে, বৃষ্টি আসবে। পুরো একদম মেঘ কালো করে আছে, মনে হচ্ছে না একটু নীল মেঘের মানে কোনো চিহ্ন মাত্রও নেই। প্রচুর মেঘ কালো করে আছে দেখো। এই জামা কাপড়গুলো তুলতে এসছে, তুলে নি জামা কাপড়গুলো। হাওয়া দিচ্ছে খুব সুন্দর ছাদে, ভিজে আছে, কালকে আবার মেলতে হবে। এই দুদিন ধরে একই কীর্তি হচ্ছে, বিকেলের থেকে বৃষ্টি আসছে আর জামাগুলো অর্ধেক অর্ধেক শুকিয়ে শুকিয়ে ভিজে জামা কাপড় তুলে তুলে রাখতে হচ্ছে, আবার কালকে মেলতে হচ্ছে। আকাশে দেখো কত পাখি উঠছে, বৃষ্টি হবে তাই ভাবা করছে। দেখছো পাশের বাড়ির ছাদের কুকুরগুলো, ওরাও মনে হয় বুঝতে পারছে যে বৃষ্টি আসছে। কত পাখি উঠছে আকাশে, একদম মেঘ কালো করে ঝমঝম করে বৃষ্টি আসবে আজকে। কি মজা, ঠান্ডা ঠান্ডা লাগবে। তো মেঘ তো প্রচুর করেছে, কিন্তু দেখো হাওয়াও প্রচুর দিচ্ছে। মনে হচ্ছে মেঘ এই হাওয়াতেই কেটে যাবে। আজকাল বৃষ্টি বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নেই। আসতেও পারে, যদি বৃষ্টি আসে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর না আসলে তো কি করে দেখাবো বলো। একদিক থেকে বৃষ্টি হলে ভালো লাগে, কারণ মানে ঠান্ডা ঠান্ডা লাগে, গরম থেকে একটু বাঁচা যায় আর কি। আর মানে বৃষ্টি আসলে কি হয় বলো তো, মানে বাড়ি ঘর মানে কি স্যাঁতস্যাঁতে মনে হয়, ভালো লাগে না ওই দিক থেকে। কিন্তু আমার কাছে বৃষ্টি আসলে ভালো লাগে, গরমটা একটু কম লাগে। তো গরমের দিনে দেখা যাক বৃষ্টি আসে কিনা। বৃষ্টি যদি আসে অবশ্যই তোমাদের সাথে দেখাবো বললাম। দেখতে থাকে তাহলে পুরো ব্লগটা। ঘুমিয়ে গেল তাই, বাই বাই। কি আছে? কুকুর। মেঘ কেটে গেল মা, বৃষ্টি হবে না মনে হচ্ছে আর। হাই আয় আয় বাবা রে, তোরা নিচে যাবো না? তোরা নিচে, কুকুর চলে গেল তো নিচে, কুকুর নিচে চলে গেছে। নাই ছাড়ো রে, ছাড়ো রে, ছাড়ো। আমার কিউটি পিউটি, আমার কিউটি কি হয়েছে? ওটা কি? গাছ, গাছ। সোনা, সোনা, ঠিক আছে। বাবা কেমন করছে, কেমন করছে? তো এখন ছাদ থেকে নেমে দেখে নিচে চলে এসেছে। এখন এর মধ্যে সন্ধ্যেও হয়ে গেছে, আর বোন দেখা গেছে সন্ধ্যে আরতি করছে, আর গোপালকে ভোগ নিবেদন করলো সন্ধ্যেবেলা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। আর এখানে দেখো ভোগ নিবেদনের যে প্রসাদটা, সেই প্রসাদটা দিল। আর এখন আমি হচ্ছে সেলাই করতে বসেছি। তো সেলাইটা করবো এখন, দুটো কুর্তি সেলাই করতে দিয়ে গেছিলো, তো ওই কুর্তি দুটো সেলাই করবো। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।